আপনি কি Google Ads এর বেশি লিড বা সেল চান, কিন্তু কিওয়ার্ড টার্গেটিং ঠিকভাবে করতে পারছেন না? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো Google Ads এর কিওয়ার্ড ম্যাচ টাইপ কিভাবে আ ব্যবহার করলে আপনি পাবেন বেস্ট পারফরম্যান্স। তো শুরুতে আমরা জেনে নিই যে Google Ads এর কিওয়ার্ড ম্যাচ টাইপটা কি? ম্যাচ টাইপ মানে হলো একজন ইউজার কি ধরনের সার্চ করলে আপনার অ্যাড ট্রিগার হবে। এই ম্যাচ টাইপ ঠিকভাবে না বুঝলে আপনি হয়তো অনেক টাকা খরচ করছেন, কিন্তু ভুল অডিয়েন্সকে টার্গেট করছেন। কিওয়ার্ড ম্যাচ টাইপ মূল বক্তব্য হলো স্পেসিফিক মানুষের কাছে যেতে চাওয়া, উম যাদের আমাদের প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ রয়েছে। যখন আমরা স্পেসিফিক মানুষের কাছে যেতে পারবো, তখন আননেসেসারি কোনো ক্লিক আমাদের অ্যাডে আর আসবে না, এবং কস্টটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো Google Ads এ মোট ৪ ধরনের কিওয়ার্ড ম্যাচ টাইপ রয়েছে। সেগুলো কি? ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ ও নেগেটিভ ম্যাচ। এই ৪ ধরনের কিওয়ার্ডটি কিওয়ার্ড ম্যাচ টাইপ রয়েছে। তো শুরুতে আমরা জেনে নিব ব্রড ম্যাচ। তো এই ব্রড ম্যাচটি হলো এই ব্রড ম্যাচ ব্রড ম্যাচ হচ্ছে Google Ads এর ডিফল্ট এবং সবচেয়ে ওয়াইল্ড রিচিং ম্যাচ টাইপ। যেখানে আপনি অ্যা যদি লিখেন এই ওমেন শোজ, এটা যদি আপনার মূল কিওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে অ্যা অ্যা এটা যদি আমাদের মূল একটি কিওয়ার্ড হয়ে থাকে, তো আমরা যদি লিখে সার্চ দিই অ্যাফোর্ডেবল ওমেন শোজ, তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাডটি আমাদের অডিয়েন্সের কাছে শো করবে। কারণ এখানে আমাদের যেভাবে লেখি না কেন, আমাদের এই যে আ সেম অর্ডার অর্থাৎ ফ্রেজ, এই ফ্রেজটা কিওয়ার্ডের ফ্রেজটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের অ্যাডটি শো করবে। উম তারপরে আমরা অনেক ক্ষেত্রে যদি লিখি বেস্ট শোজ ফর ওমেন ইন ইউএসএ, এই ক্ষেত্রেও আমাদের কিওয়ার্ডটি শো করবে। তার কারণ এই যে বেস্ট শোজ ফর ওমেন ইন ইউএসএ, তারপর বেস্ট লেডিস শোজ, উম এই ক্ষেত্রেও আমাদের ওই যে ক্লোজ ভেরিয়েন্ট বডম্যাচ বডম্যাচ কিওয়ার্ড টাইপের এই যে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট হিসাবে। এই যে ওমেন হচ্ছে এই যে লেডিস, এসে গুগলের হচ্ছে অ্যালগরিদম এটা বুঝে নিবে যে হচ্ছে তার ফ্রেজ ম্যাচ হিসাবে কাজ করছে। এজন্য তার ক্লোজ ভেরিয়েন্ট কিংবা ইএস, আইএনজি এগুলো সে দেখে বুঝে নিবে। তাহলে এই অ্যাডগুলো তো আমাদের এই কিওয়ার্ডগুলোর মধ্যেও আমাদের অ্যাডটা দেখাবে। তার কারণ যে আমাদের এখানে এই অ যে হচ্ছে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। মেইন কিওয়ার্ড এই যে আমাদের ওমেন শোজ এটা। তো দ্বিতীয়ত আমরা শিখে নিব হচ্ছে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ। তো ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা ফ্রেজ ম্যাচ টাইপ বলতে কি বোঝায়? যে এখানে আমরা কিওয়ার্ডটা কোটেশনের মাধ্যমে ব্যবহার করব। কোটেশনের মাধ্যমে ব্যবহার করব। কোটেশনটা কি হবে? যে ডবল কোটেশনের মাধ্যমে। এই যে এভাবে আমরা লিখে দিই ওমেন, ওমেন শোজ। এই যে এই ওমেন শোজ, হুম, এই ওমেন শোজ এটা আমরা ডবল কোটেশনে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা আমাদের ডবল কোটেশনে ব্যবহার করতে হবে। তো ওমেন শোজ যখন অ্যাড ট্রিগার হবে, যখন যার ইউজারের সার্চ কোয়েরিতে ফেজটি ঠিক থাকবে। মানে এই যে ফেজ, ওমেন শোজ মানে আমাদের যে কিওয়ার্ড, এইটা যখন ঠিক থাকবে, তখনই আমাদের অ্যাডটা তার কাছে শো করবে। তো কেমন? আমরা যদি লিখি বেস্ট ওমেন, শোজ ফর ইউএসএ। তো এখানে কেন শো করলো? কারণ এই যে এখানে ফেজটা ম্যাচ করছে। এই যে ফেজটা আমাদের ম্যাচ করছে। ওমেন শোজ, এখানে আমরা আগে পরে বেস্ট লিখি আর এখানে ফর ইউএসএ লিখি। তাতে সমস্যা নাই।
আমাদের এই যে সেম ফেস কিওয়ার্ডের যে ফেস এটা আমাদের শো শো করলেই হবে। হুম? তারপর যদি এভাবে লেখা হয় সহজ সহজ ফর ওমেন। এই সহজ ফর ওমেন যদি আমরা লিখে সার্চ করি তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডটা শো করবে না। অ্যাডটা শো করবে না। তার কারণটা কি? কারণ এই যে সেম অর্ডারে আমাদের কিওয়ার্ডটা নেই। দেখুন আমাদের কি মেইন কিওয়ার্ড কি ছিল? ওমেন সহজ। কিন্তু আমাদের কি এখানে সহজ আগে ওমেন পরে। এই সেম অর্ডারে না থাকার জন্য আমাদের এই অ্যাডটি শো করবে না। হুম? এটা একটু বেশি কন্ট্রোল দেয়। আ আর হচ্ছে রেলেভেন্ট বজায় থাকে। এজন্য আমাদের ক্যাম্পেইন টাইপ কিংবা কিছুদিন অ্যাড রান করার পর আমাদের হচ্ছে বুঝে এই টাইপটা ব্যবহার করতে হতে পারে। তো তারপর আমরা চলেন দেখি ৩ নাম্বার হচ্ছে এক্সাক্ট ম্যাচ। একটু এক্সাক্ট ম্যাচই এক্সাক্ট ম্যাচ। এই এক্সাক্ট ম্যাচ হলো আচ্ছা, এক্সাক্ট ম্যাচ মানে হলো স্ট্রিক্ট এবং স্ট্রিক্ট একটি কিওয়ার্ড ম্যাচ টাইপ। এটা ব্যবহার করার জন্য যে গুগলের যে নিয়ম আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এই যে থার্ড ব্র্যাকেটে ওমেন ওমেন শোজ ওমেন শোজ। গুগলের নিয়ম অনুযায়ী যখন আমরা আমাদের কিওয়ার্ডের মধ্যে ওমেন শোজ টা যখন আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে চাই, তখন আমরা এই কিওয়ার্ডের ২ পাশে আমরা থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেব। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব। তো এই এক্সাক্ট ম্যাচের আ ক্লোজলি বা রিলেভেন্ট যে আ টার্মগুলো আছে এগুলো লিখে সার্চ দিলে আবার অ্যাড দেখাবে। আমরা যখন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এই ধরনের এই ধরনের অ্যা অ্যা কিওয়ার্ডগুলো আমরা এভাবে যখন ব্যবহার করব, যে আ ডবল থার্ড ব্র্যাকেটের মধ্যে আ তখন গুগল ধরে নেয় যে কিওয়ার্ড দিয়ে শুধুমাত্র সার্চ দিয়েছে। এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ দিবে, তখনই আমাদের অ্যাডটি এ দেখতে পাবে। আদারস অন্য কেউ দেখতে পাবে না। এখন আমরা দেখি কিছু উদাহরণ দেখি। এই যে দেখুন, উম ওমেন, ওমেন শোজ, ওমেন শোজ লিখে যদি কেউ সার্চ দেয়, সে অ্যাড দেখবে। লেডিস লেডিস লিখে সার্চ দিলেও সে দেখবে। এ লে লেডিস শোজ, লেডিস শোজ লেখা আ লেডিস বানানটা ঠিক করে লিখ। লেডিস শোজ লিখে সার্চ দিলেও সে দেখবে। কিন্তু আমরা যদি লিখি ওমেন বেস্ট ওমেন শোজ বেস্ট ওমেন শোজ, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখাবে না। এর পিছনে কারণ কি? কারণ আমরা এক্সাক্ট হিসেবে বলেই দিছি। এক্সাক্টলি আমরা বলে দিছি যে উম আমাদের এই অ্যাডটা তুমি তাদেরকে দেখাবে যারা আমাদের এই শুধু এই ওমেন শোজ লেখে সার্চ দিবে। সেক্ষেত্রে উম আমরা তাদের অ্যাডটা দেখাতে পারবো। এটা আ আ অতিরিক্ত ওয়েস্ট কিওয়ার্ড ওয়েস্ট করে না। ঠিক আছে? মানে অতিরিক্ত কোনো কিওয়ার্ডে এটা শো করে না। এখানে ওয়েস্টটা কম হবে, মানে আমাদের কস্টটা কম হবে এবং কনভার্সন লেভেল একটু বেশি হবে। তো আমরা সর্বশেষ আমরা নেগেটিভ নেগেটিভ কিওয়ার্ডটা কিওয়ার্ড ম্যাথড NEGFAI নেগেটিভ নেগেটিভ ম্যাথ। এই নেগেটিভ ম্যাক্স আ কিওয়ার্ডটা আমরা কেন ব্যবহার করি?
নেগেটিভ ম্যাস এটা খুব ইম্পোর্টেন্ট। আপনি চাইবেন না যে কিছু স্পেসিফিক কিওয়ার্ড যা আপনার অ্যাড না দেখায়। হুম, ঠিক আছে? আমরা এমন আমাদের বিজনেসের উপর নির্ভর করে আমরা এমন কোনো স্পেসিফিক কিওয়ার্ডে অ্যাড দেখাবো না যেটা আমাদের উম লস হচ্ছে। যেমন কি ধরেন যে আ আমার একটি ওয়েবসাইট হচ্ছে লাক্সারি উম শু সেল করে। তো সেই ক্ষেত্রে যেহেতু লাক্সারি প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হচ্ছে অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল শোজ ফর ওমেন। এই সমস্ত কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয়, সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে শো করব না। তারপর যদি সিপেজ কেউ যদি লেখে সার্চ দেয় সিপেজ, হ্যাঁ, সিপ প্রাইস ওমেন, ওমেন শোজ, ওমেন শোজ। সেক্ষেত্রে তো আমাদের এসব ধরনের লেখে যারা সার্চ দিবে তাদেরকে তো আমাদের অ্যাড দেখায় লাভ নাই। কারণ আমাদের প্রোডাক্টটা লাক্সারি। তারপর কেউ যদি ডিসকাউন্ট খোঁজা কোনো হচ্ছে কাউকে আমরা চাচ্ছি না। যেমন যারা ডিসকাউন্ট DISC ডিসকাউন্ট, ডিসকাউন্ট, হুম? এইসব লেখে যদি কেউ আমাদের সার্চ করে তাহলে আমরা তাদের দেখাতে চাচ্ছি না। কিংবা কেউ যদি লেখে সার্চ করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যাঁ? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আ ও হচ্ছে ঐরকম কোনো ফ্রি সার্ভিস কিংবা একটা কিনলে আরেকটা ফ্রি, হুম? সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট অ্যাডটা আমরা শো করব না। এইজন্য আমাদের হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড হিসাবে আমাদের এখানে আ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো Google Ads Google Ads ক্যাম্পেইনের শুরুতেই আমাদের আ ফ্রেজ মেস ফ্রেজ মেস প্লাস এক্সাক্ট মেস দিয়ে শুরু করুন। আ কিংবা আমরা শুরু করব। তারপরে ডেটা আসার পর বড মেস টেস্ট করব এবং স্মার্ট বিডিং এর সাথে আ স্মার্ট বিডিং এর সাথে। আর নেগেটিভ কিওয়ার্ড লিস্ট সবসময় আপডেট রাখতে হবে। তো আমরা দেখি এই যে আমাদের একটি Google Ads হচ্ছে Google Ads আ কি হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আমরা ব্যবহার করি। এই যে আমরা এইখানে ডবল কোটেশনের মাধ্যমে আমরা কি করতে হচ্ছে ডবল কোটেশনের মাধ্যমে আমরা এখানে ক্যাম্পেইনের সাধারণত এই যে বড ম্যাচ টাইপের কিওয়ার্ড এগুলো এখানে যতগুলো কিওয়ার্ড রয়েছে এগুলো কিন্তু সবগুলো এখন বড ম্যাচ আছে। আচ্ছা, সবগুলোই বড ম্যাচ আছে। এইখানে যদি আমরা ফেজ ম্যাচ ব্যবহার করতে চাই তাহলে আমরা এই যে এভাবে ২ পাশে কোটেশন দিয়ে দেব। ঠিক আছে? এই পাশে, এই পাশে। আমরা ২ পাশে এই যে কোটেশনের মাধ্যমে উম ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি এখানে যদি এক্সাক্ট ম্যাচ করতে চাই যে বুস্টস ফর ওমেন এটা যদি আমরা এক্সাক্ট ম্যাচ করতে চাই তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই যে আমরা ২ পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা এইভাবে বড ম্যাচ, ফেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আ কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে সেম কিওয়ার্ড এই যে ওমেন সজ, এই ওমেন সজ আমরা বড ম্যাচ করলাম, ফেজ ম্যাচ করলাম, এক্সাক্ট ম্যাচ করলাম। এরকম করলে কিন্তু আবার Google কনফিউজ এ পড়ে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভালো পারফরম্যান্স করবে না। তো ডিফারেন্ট টার্গেটিং এবং ডিফারেন্ট যদি এ অ্যাড গ্রুপ হয় কিংবা ডিফারেন্ট যদি প্রোডাক্ট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা উম এইভাবে একটু কৌশল খাটিয়ে আমরা ফেজ ম্যাচ, বোর্ড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলো করতে পারি। ঠিক আছে? তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। এখানে Google Ads এর যে ম্যাচ টাইপ গুলো ছিল সেগুলো দেখানো হলো। আর ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশেই থাকবেন।